নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন। তারপরেও মানুষ আবার প্রশ্ন করে, ভাই নির্বাচন হবে তো? এটা একটা দেশের জন্য কোনোভাবে ভালো কোনো সিগন্যাল না। এই অবস্থাটা কেন সৃষ্টি হয়েছে? ইউনূস সাহেব গতকালকে বলেছেন, এর আগেও বলেছেন নির্বাচন হবেই। এই কথাটা যদি উনি আরো আগে বলতো, তার উপদেষ্টা পরিষদের সদস্যরা যদি উল্টাপাল্টা না বলতো, তাহলে মানুষের মধ্যে এই প্রশ্নটার উদ্রেক হতো না। আমরা বারবার বলে আসছি, 17টা বছর শেখ হাসিনা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। গণতন্ত্র ছিল না, মৌলিক অধিকার ছিল না, রাষ্ট্রের মালিকানা জনগণের হাত থেকে বেহাত হয়ে গিয়েছিল। জনগণকে জিজ্ঞেস করা হয় নাই কে ক্ষমতায় আসবে, প্রতিবেশী রাষ্ট্রকে জিজ্ঞেস করা হতো যে কে ক্ষমতায় থাকবে। এই অবস্থা ছিল গত 17টা বছর। তাই আমরা বারবার বলেছিলাম এই সরকার দায়িত্ব নেওয়ার পরে যে আপনি একটা রোডম্যাপ দেন, কতদিন আপনি সময় চান, কি কি সংস্কার করতে চান, আপনি সেটা একটা রোডম্যাপ দেন। কিন্তু সেই সময় আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বলা শুরু করলো যে বিএনপি খালি নির্বাচন চায়, বিএনপি শুধু ক্ষমতায় যেতে চায়। কিন্তু আসলে আমরা দেশের কথা চিন্তা করে বলেছি। কয়েকদিন আগে হাদিকে মেরে ফেলার জন্য গুলি করা হয়েছে। কারা করেছে এটা আজকে পরিষ্কার। সাংবাদিকদের কল্যাণে পরিষ্কার হয়ে গেছে যে কারা সেটার সাথে জড়িত। এই কথাটা তো আমরা আগেই বলে আসছি যে ফ্যাসিবাদের দোসরদেরকে আপনি তোষণ করে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করবেন, তারা সেটা কখনোই করতে দিবে না। তাই এখনো বলি, নির্বাচন আমরা চাই যথাসময় হতে হবে, এবং নির্বাচন করতে হলে দেশের পরিস্থিতি সম্পূর্ণভাবে ভালো অবস্থায় আনতে হবে। সেটার জন্য যারা আজকে নির্বাচনের কথা বলে, আবার নির্বাচন ঠেকানোর কথাও বলে, আবার ষড়যন্ত্রের কথাও বলে, তাহলে এক মুখে দুই কথা বললে হবে না। আপনি সকল রাজনৈতিক দলকে নিয়ে বসেন, জিজ্ঞেস করেন তারা কি আন্দোলন করবে না তারা নির্বাচন করবে, তারা কি চায়। যদি নির্বাচন চায়, বিএনপির পক্ষ থেকে আমরা বারবার বলেছি, শত উস্কানির মুখেও বিএনপি শান্তি বজায় রাখার চেষ্টা করেছে। বিএনপি ক্ষমতায় নাই, বিএনপির দায় নাই নিজের, কিন্তু তারপরও সেই দায় নিয়ে আমরা দায়িত্ব পালন করে এসেছি। আমাদের নেতা তারেক রহমান সেই 5ই আগস্ট থেকেই বলে আসতেছে যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, আমাদের কোনো কারণে যাতে কোথাও শান্তি শৃঙ্খলা নষ্ট না হয়, সেটা আমাদের পক্ষ থেকে আমরা সব সময় চেষ্টা করছি। তাই এখনো বলতে চাই, দেশের সংকট কিন্তু কাটে নাই, গণতন্ত্র কিন্তু এখনো ফিরে আসে নাই। হাদি যেমনি আজকে এমন একটা অবস্থায় আছে, আল্লাহ জানে তার ভবিষ্যৎটা কি, ঠিক তেমনি দেশের গণতন্ত্র আজকে ঠিক এই অবস্থায় আছে। যদি এই সময়ে, এই নির্বাচন পর্যন্ত এই সময়টাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি, নির্বাচনটাকে সুষ্ঠু করতে না পারি, এর পূর্বে যদি পরিবেশ ঘোলাটে হয়, তাহলে কিন্তু গণতন্ত্রের ভবিষ্যৎ কি হবে সেটাও কিন্তু আজকে প্রশ্নের সম্মুখীন। 5ই আগস্টের পরে দুই একটা রাজনৈতিক দল বলেছে নির্বাচন কেন দেব, বিএনপি ক্ষমতায় আসার জন্য। তো বিএনপির দোষটা কি? বিএনপির দোষটা হলো এটাই
যে বিএনপি জনগণের পক্ষে আছে, জনগণের পাশে আছে। আমরা পরিষ্কার বলি যে আজকে বিএনপির একটা অতীত আছে, গ্লোরিয়াস অতীত। আওয়ামী লীগের অতীতটা কি? নিশ্চয়ই গ্লোরিয়াস অতীত নাই। গণতন্ত্রকে হত্যা করা, রাজনীতিকে নিষিদ্ধ করা এবং ফ্যাসিবাদের জন্ম দেওয়া, আরো তো অনেক কিছু আছেই। ঠিক তেমনি ভাবে আরেকটি দল জামাত আছে, তার অতীতটা কি? যে কোনো মানুষকে যদি আপনি বিশ্বাস করতে চান, তাকে দায়িত্ব দিতে চান, তাহলে তো সেই মানুষ বা সেই দলটাকে বিশ্লেষণ করবেন যে অতীতে সে কি কি করেছে, কতটুকু ভালো কাজ করেছে, কতটুকু খারাপ কাজ করেছে। আজকে অনেকে বিএনপির কথা বলেন, আমরা তো বলি বিএনপির অতীত দেখেই তো বিএনপিকে মানুষ সাপোর্ট করে, যে সবসময় বিএনপি জনগণের পক্ষে ছিল, জনগণের দুর্দিনের কাছে ছিল, আর আপনারা জনগণের বিরুদ্ধে ছিলেন।